হ্যালো বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 10তম ক্লাস। আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আজকে আমরা শিখব স্কেল টুল, শেয়ার টুল আর একটা রিশেপ টুল। তো আমি সরাসরি স্কেল টুলে গেলাম। তারপর যদি আমি একটা এইভাবে রেক্ট্যাঙ্গল নিলাম এইভাবে। নেওয়ার পরে আমরা যদি এখন যদি আমরা স্কেল টুলে ক্লিক করার পরে এখানে আমার সেন্টার বরাবর ক্লিক দেওয়ার পরে আমি যদি এটা এইভাবে ছোট বড় করি, তো আমার এভাবে আমি ছোট বড় করতে পারি সমানভাবে। আমি যদি এইভাবে টান দেই, যেদিকে যেদিকে আমার যতটুকু প্রয়োজন, তো আমার যে কোনো একদিকে লম্বা হয়ে যাচ্ছে এভাবে। আমরা যদি এই কাজটায় আমি এটা সেন্টারে ক্লিক দিছিলাম ওই জন্য এরকম ছিল। আমি যদি কালারটা একটু কালো নেই, কালার নেওয়ার পরে স্কেল টুলে যাই, এইখানে যদি আমি ক্লিক দেই, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি অল্টার শিফট ধরে কপি করলাম, কপি করে এইভাবে বসাই দিলাম। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেই, দেখেন আমার একটা অ্যাট্রাকটিভ শেপ হয়ে গেল। আমি যদি এটা অপোজিটটা একটু কমাই দেই, এখন মনে হচ্ছে যে ভিতরে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমরা এইরকম ধরনের কাজগুলো স্কেল টুল দিয়ে করতে পারি। তো আমি যদি এখানে সরাসরি আরো একটা রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে আমি যদি একটু বাড়াই দেওয়ার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে আমি স্কেল টুল দিয়ে এইভাবে বড় করতে পারি এইভাবে, অথবা এইভাবে আমি ছোটও করতে পারি এইভাবে। এখন যদি আমি এটা ছোট করে দিই, এইভাবে আর একটু ছোট করে দিলাম। এখন যদি আমি এটা কালার ব্যাকসাপের কালার দিই, যদি আমি এটা কপি করি এইভাবে, আমার এইভাবে ডিজাইন হয়ে যাবে। তো আমি এরপরে যদি এটা আমার গেল একটা শেপ নিয়ে, আমি যদি এখন দুইটা মাল্টিপল শেপ নেই, তাহলে আমার কেমন হবে। তো আমি যদি এইভাবে মাল্টিপল শেপ নেওয়ার পরে এভাবে যদি আমি কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইগুলো সিলেক্ট করলাম, উপরের মাথাগুলো। তারপরে যদি আমি স্কেল টুলে যাই, স্কেল টুলে গেলাম, দেখছেন আমার সেন্টার এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই এখানে এভাবে ছোট করতে পারি, আবার এগুলা এভাবে বড় করতে পারি। তো আমি এভাবে ছোট করে দিলাম। তো দেখবেন যে শেপটা আমার মনে হচ্ছে যে শুয়ে আছে। এভাবে যদি আমি দেখেন আমার শেপটা মনে হচ্ছে যে শুয়ে আছে। তো মাল্টিপল নিলে আমার এইভাবে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে, তারপরে স্কেল টুলে ক্লিক করে আমি এগুলো বড় চাইলে বড় করতে পারি, ছোট চাইলে ছোট করতে পারি। এইভাবে যদি বড় করতে চাই, তারপরে যদি আমরা উল্টো দিকের গুলো বড় করতে চাই, আমি স্কেল টুলে দিলাম, তারপরে আমি এইভাবে বড় করে নিলাম। আবার যদি এগুলো ছোট করতে চাই, আমি ছোট করতে পারি, স্কেল টুল নিলাম, তারপরে এইভাবে ছোট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে রাস্তার মতো কি সুন্দরভাবে আমার ডিজাইনটা হয়ে গেল। তো আমরা আরো ডিজাইন করতে পারি শেপ। আমি যদি ইলিপস টুল দিয়ে এইভাবে ড্র করার পরে আমি যদি এখন এটা সিলেক্ট করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা, তারপরে যদি আমি এখানে ক্লিক করি, আমার একটা করে হ্যান্ডেল দিয়ে বাড়াতে হচ্ছে। তো আমি যদি চাই যে স্কেল টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে আমি এইভাবে যদি ড্র্যাগ করি, তো আমার দুই দিকে সমানভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা এভাবে আরেকটু যদি বাড়াই দেই, এইভাবে বাড়াই দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা এইভাবে দিয়ে দিলাম।
হালকা করে আর এটা আর একটু বাড়াই দিলাম। আর দেখেন যে এটা ম্যাঙ্গোর মতো হয়ে গেছে প্রায়। আমি যদি এটা এখন কালার দেই, কালার দিয়ে দিতে পারি। এটা আমার আর একটু পারফেক্ট করার জন্য আমি এটা এদিকে দিলাম আর এটা আমার মনে করেন এইভাবে দিয়ে দিলাম। আর একটা ম্যাঙ্গোর মতো হয়ে গেল এইভাবে। তারপরে আমরা যদি এরপরে আমাদের টুল আছে শেয়ার টুল। শেয়ার টুল যদি আমরা যাই, শেয়ার টুলে আমি যদি একটা শেপ নেই রেক্টেঙ্গুল দিয়ে এইভাবে শেপ নেওয়ার পরে রিশেপ টুলটা যদি আমি এখানে সিলেক্ট করি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরটা সিলেক্ট করলাম। অবশ্যই স্কেল টুলের কাজ করতে হলে আপনাকে স্কেল অথবা শেয়ার টুলের কাজ করতে হলে এই শেয়ার টুলের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, নাহলে কাজ করবে না। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, তারপরে আমি শেয়ার টুলে গেলাম, যে আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি যদি এইভাবে ক্লিক করি, তারপর যদি আমি শেয়ার টুলে জ্বালাই, এভাবে ক্লিক করলে দেখেন আমার ডিজাইনটা এইভাবে আমার মাঝখানে আছে ক্লিক করানো শেয়ার টুলটা, ওই জন্য এভাবে নড়াচ্ছি আমি, এভাবে কোনাকুনি নড়তেছে। তারপর যদি আমি মাল্টিপল অবজেক্ট নেই, এইভাবে কন্ট্রোল ডি দিলাম, এইভাবে কন্ট্রোল অল্টার শিফট চাপে ধরলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। আমাদের যদি প্রয়োজন পড়ে আমি এইভাবে আমি যদি শেয়ার টুল দিয়ে এইভাবে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করি, তারপরে যদি আমি শেয়ার টুল দিয়ে এইভাবে ক্লিক করি, তাহলে আমার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি শেয়ার টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করি, আসতেছে না। আমি সিলেক্ট করার পরে যদি আমি শেয়ার টুল দিয়ে এভাবে ক্লিক করি, দেখছেন আমার শেপগুলো সবগুলাই নড়তেছে। তো আমি যদি চাই যে শুধু আমি এই সামনের শেপগুলো, মাথাগুলো বাঁকা করবো, সেক্ষেত্রে আমি স্কেল টুলে যাই, এইভাবে ছোট বড় করে নিতে পারি, অথবা আমি যদি শেয়ার টুলে যাই এইভাবে তো আমরা যদি উইন্ডোজের লোগোটা বানাই, আমরা উইন্ডোজের লোগোটা শেয়ার টুল এই ধরনের টুলগুলো দিয়ে করানো হয়ে থাকে প্রায়। তো আমি যদি এইভাবে নেই, কালারটা দিয়ে দিলাম, উইন্ডোজের যে কালারটা আছে এটা কালারটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এখানে যদি অবজেক্টে যাই, পাথে যায়, স্লিপ টু ইনটু গ্রিডে যদি যাই, আমি এখানে দুইটা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম দুইটা, নেওয়ার পরে প্রিভিউ দিয়ে দিলাম। আমি গিটারগুলো একটু বাড়াই দিলাম, ধস দিয়ে দিলাম। ধস দিয়ে দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, তারপরে যদি আমি এখন শেয়ার টুলে যাই, শেয়ার টুলে গেলে আমি যদি এটা এখন এইভাবে বাড়াই দেই, এইভাবে, তো আমাদের উইন্ডোজের লোগোটা প্রায় এই সিস্টেমেরই আছে। আমরা যদি এভাবে উইন্ডোজের লোগোটা বানাতে পারি। তো এরপরে আমাদের যেটা আছে, আমাদের রিশেপ টুল। আমরা সরাসরি একটা যদি রেক্টেঙ্গেল নেই, হবে রেক্টেঙ্গেলের উপরে আমি কালারটা
কালো নিলাম, কালো নেওয়ার পরে একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে দেখেন আমরা মোটামুটি যদি এখানে পেন টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্টে যাই, অ্যাঙ্কর পয়েন্টে যাই এইভাবে সিলেকশন করে এইভাবে যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এইভাবে বাড়াই, বাড়ার পরে যদি এখন আমি যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টে আসে এটা সিলেক্ট করে এই শিফট চাপে ধরে সিলেক্ট করে হ্যান্ডেলটা এইভাবে বাড়াইতে পারে এইভাবে। তো আমার এই কাজটা করতে প্রায় 3-4টা টুলের প্রয়োজন পড়তেছে। আমি যদি এই কাজটা রিশেপ টুল দিয়ে করি তাহলে এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাতটা সিলেকশন করে নিলাম, কন্ট্রোল জি দিলাম, পাতটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন রিশেপ টুলটা দিই, রিশেপ টুলটা দিলে এখানে আমি একবারই কাজটা করতে পারতেছি। এভাবে আমি রিশেপ টুল দিয়ে একবারই কাজটা করতে পারতেছি। বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।